একই ভেন্যু একই গল্প, কিন্তু প্রতিপক্ষ আলাদা। আটলান্টায় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের বিপক্ষে ৮ মিনিটের ব্যবধানে ২ গোল আর্জেন্টিনার। থ্রি লায়নদের অপেক্ষা বাড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। কখনোই সেমিফাইনালে না হারের রেকর্ড নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তবে আটলান্টায় ম্যাচের শুরুতেই উত্তাপ। ৩ মিনিটের মধ্যেই জোড়া ফাউল করে আর্জেন্টিনা। তবে রেফারি সদয় আলবিসেলেস্তে খেলোয়াড়দের প্রতি। প্রথমার্ধে বিরক্তিকর ফুটবল খেলে দু দলই। একে অপরকে ফাউল করায় মনোযোগ ছিল বেশি দু দলের খেলোয়াড়দের। প্রথমার্ধে ১৯ ফাউলের ১২টি করে আর্জেন্টিনা, অন্যদিকে ৭টি ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই পোস্টে কোনো শট নিতে পারেনি। ১৯৬৬ বিশ্বকাপের পর এই প্রথম দেখা মিলল এমন দৃশ্য। বিরতির পর ফিরেই দারুণ কিছু আক্রমণে ইংল্যান্ডের ডিফেন্স কাঁপিয়ে দেয় আর্জেন্টিনা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না লিওনেল মেসির দল। ৫৫ মিনিটে অবশেষে ভাঙে ডেডলক, লিড পায় ইংল্যান্ড। মর্গান রজার্সের অ্যাসিস্টে গোল করেন অ্যান্থনি গর্ডন। এগিয়ে গিয়ে কৌশলে পরিবর্তন আনে ইংল্যান্ড। গোল করার পরিবর্তে রক্ষণে বেশি মনোযোগ দেয় থ্রি লায়ন্স। এটাই শেষ পর্যন্ত কাল হয় টুখেল বাহিনীর। এই সুযোগে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। ৬৯ মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল আলবিসেলেস্তে। নিকো গঞ্জালেজের হেড রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড। ৭৬ মিনিটে জোড়া আক্রমণ আর্জেন্টিনার, দুইটাই সেভ করেন থ্রি লায়ন গোলকিপার পিকফোর্ড। মুহুর্মুহু আক্রমণ করে যায় আর্জেন্টিনা, কিন্তু এরপরও কৌশলে পরিবর্তন আনেনি ইংল্যান্ড, যার খেসারত তারা দেয় ৮৫ মিনিটে। ডিবক্সের বাইরে থেকে নেয়া দারুণ শটে গোল করে সমতা আনেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের যোগ করার সময়ে আবারও ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে সেখান থেকেই বল নিয়ে দারুণ এক ক্রস দেন লিওনেল মেসি। জায়গা মতো ছিলেন বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। লিড নেয় আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়ে আটলান্টা স্টেডিয়াম। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা আনতে পারেনি ইংল্যান্ড। ফলে ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ফুটবলে শেষ বাঁশি বাজার আগে শেষ বলে কিছু নেই। ইংল্যান্ডের অতি রক্ষণাত্মক কৌশলের কারণেই ৬০ বছর পর তাদের বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্নটা আর পূরণ হলো না। আর যে মাঠে আর্জেন্টিনা ইজিপ্টের বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল, সেই ভেন্যুতেই তারা জয় তুলে নিয়ে পা রাখলো আরও একটা বিশ্বকাপের ফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে আলবিসেলেস্তেরা। আর সেই মঞ্চে তাদের জন্য অপেক্ষায় আছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।